আজকে সকাল হতে না হতেই নারকেল হাতে নিয়ে বসে পড়লাম। আর সাথে তো দা আছে, দেখতেই পাচ্ছেন। অনেক কষ্ট করছি নারকেলটা কাটার জন্য, কিন্তু নারকেলটা কাটতেই পারছি না। কারণ হচ্ছে ভীষণ শক্ত, মানে শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। এই যে যে রোদ পড়েছে, এই রোদে তো নারকেল শুকানোর কথা, মানুষ শুকিয়ে যাচ্ছে, সেখানে নারকেল তো শুকানোর জিনিসই। তো দেখুন কত কষ্ট করে কাটছে। আর এই নারকেলটা হচ্ছে কি করব সেটাই তো ভাবছেন, নারকেল দিয়ে। তো দেখতেই পাবেন, পুরো ভিডিওটা দেখুন, না দেখলে মিস করবেন। তো অনেক কষ্ট করার পর তারপর হচ্ছে নারকেলটা কাটবে। আর পাশে দেখতে পাচ্ছ একটা পুকুর। এই পুকুরটা কিন্তু অনেক দিন থেকেই হচ্ছে আমরা ছেঁচার চেষ্টা করছি, কিন্তু এই বৃষ্টি হয়, এই রোদ পড়ে, কষ্ট হয়ে যায়, পারি না। আর এইখানে নারকেলটা কাটতে কাটতেও কষ্ট হয়ে গেছে, হাত লেগে যাচ্ছিল, দাটায় না অনেকটা ওজন। তো শেষ পর্যন্ত আমি পেরেছি। আমি তো ভাবছিলাম যে বলবো যে তুমিই কেটে দাও আপনাদের দাদাভাইকে, আমি পারছি না। তারপরে দেখি যে না, আমি পেরেছি। তারপরে এই ছোলাটা তুলবো। তো আমি যেভাবে পারি সেভাবেই করছিলাম। দেখো হাত থেকে সরে যাচ্ছিল। আর রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে দেখতেই পাচ্ছ একেবারে উঠান ভিজা। তো দেখো শেষমেশ হচ্ছে যে ছোলাটাও তুলে ফেললাম। আর এই নারকলটার জল এতটা মিষ্টি ছিল, আগে বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে নারকলটার জল না ফেলে দিতাম না। আর এই সুবাগুলো ফেলে দেব না, এগুলো হচ্ছে সন্ধ্যার সময় ধূপ ধরানোর কাজে লাগবে। খুব ভালো একটা সেন্ট বেরোয় যখন ধূপটা ধরানো হয়। তো কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর প্রথমে হচ্ছে নারকেলটা ভাবলাম না একটু সাইজ টাইজ করে নিই, তো পাচ্ছিলাম না, হাত টাত লেগে যাচ্ছিলো। আর হচ্ছে এই যে কাদা বললাম না, তারপর এই যে দেখো ফাটিয়ে দিলাম। আপনাদের দাদাভাই আবার বলল যে নারকেলের জল রাখবে না, আমি বললাম না। তো ভাবলাম দেখি একটু খেয়ে দেখি কেমন মিষ্টি। তো খেয়ে দেখলাম বেশ মিষ্টি, তাই জন্য আরও একবার নিলাম। আর নেওয়ার পরে দেখি জল আর নেই, মানে নারকেলটা অল্প একটু জল ছিল, রোদ্রে সব শুকিয়ে গেছে, নারকেলের ভিতরের জল পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। আর ওই পাশে হচ্ছে ছোলা উঠে গেছিলো, মানে শক্ত যে নারকেলের আবরণটা সেটা উঠে গেছিলো। তাই একটু খেয়ে দেখলাম নারকেলটাও প্রচুর মিষ্টি ছিল। তাই যে দেখো আবার নারকেল কুড়াতে বসে গেলাম। আর সকালবেলা বললাম না সারা রাত বৃষ্টি হয়েছে, উঠান টুঠান একদমই ভিজে। আবার ডুয়া টোয়া অনেকেই কমেন্ট করবে এতটা বাজে অবস্থা, তো বৃষ্টিতে এই অবস্থা হয়েছে, কি করব বলো। তো নারকেলটা কুড়ে নিচ্ছি, কারণ এগুলো করতে তো নারকেলটা কুড়ে নিতে হবে। নারকেল কুড়ার পর হচ্ছে নারকেল থেকে নারকেলের যে দুধটাও, সেই দুধটাও হচ্ছে বের করে নেব। এই যে চটকে চটকে এইখানে হচ্ছে আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছি। তো এইখানে হচ্ছে আমি দুই ধরনের দুধ বের করে নেব। এই যে দুধটা বের করছি, এটা হচ্ছে একদম প্রথমেই দিয়ে কষিয়ে নেব। এই দুধটা একেবারে মানে পিওর, এইখানে তো জল কম দেওয়া, বেশিরভাগটাই হচ্ছে নারকেলের দুধ। আর পরের যে দুধটা বের করব ওইটা হচ্ছে হালকা পাতলা মতো থাকবে, ওই জলটা হচ্ছে ইয়ে করব, পরে হলে দিয়ে দেব। আর এইখানে মশলা করে নিচ্ছি একটা, এইখানে দিয়ে দিয়েছি হচ্ছে লবঙ্গ, এলাচ আর হচ্ছে দারচিনি দিয়ে বেশ সুন্দর করে ভাজি করে নেব। ভাজি করার পর এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে। এই মশলাটা করলে না যে কোনো তরকারি খুব ভালো লাগে। এই দেখো গোটা জিরে দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা জয়ত্রী, জয়ফল এসব দিতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না। আর আমি সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম যে এই তরকারিটা করি। তো এখানে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এই তরকারি মানে কড়াই গরম এমনিতেই তো আছে, মশলাগুলো করে নিলাম। তো এর ভিতর তেল দিয়ে এবার হচ্ছে দিয়ে দেব পটলগুলো। পটলগুলো বেশ সুন্দর করে আমি কেটে কেটে নিয়েছি, এই যে দেখাচ্ছিলাম দেখো, কিন্তু আলো পড়লো ওই জন্য মানে সাইডগুলো ফেরে ফেরে নিয়েছি। ঠিক আছে, বেশি কাটা যাবে না, বেশি কাটলে কিন্তু ফেটে যাবে ভাজার সময়। এজন্য হালকা করে পাঁচটা চিড়ে মানে কুচে কুচে দিতে হবে, যাতে হচ্ছে ভিতরে মশলাগুলো যায়, আবার পটলগুলো না ফেটে যায়। তো এই যে সুন্দর করে ভাজি করার জন্য এবার হচ্ছে এতে লবণ দিয়ে দিয়েছি, লবণের সঙ্গে এরপর হালকা ভাজি করে নেব। বেশ গাটা ব্রাউন কালার হয়ে আসবে, তখন হচ্ছে হলুদ দিয়ে পটলটা নামিয়ে নেব। আর এই তরকারিটা খেতে কে কে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি তো প্রথমবার হচ্ছে আমার মায়ের হাতে খেয়েছিলাম, আমার মা রান্না করে দিয়েছিল, তখন বেশ ভালোই লেগেছিলো। তো এই দ্বিতীয়বার খাওয়া হচ্ছে, ঠিক আছে। তো আজকের তরকারি থেকে মায়ের তরকারিটা আরও বেশি ভালো হয়েছিল। তো এটাও খারাপ হয়নি, এটাও ভালো হয়েছে। আর জ্বর জ্বর হয়েছিল, তো এই জন্য
এই ভিডিওটা বেশ 2-3 দিন আগে হচ্ছে করা, আর আজকে আপলোড করছি। তো এই যে পটলগুলো হচ্ছে ভাজি করা হয়ে গেছে, এবার পটলগুলো আমি তুলে নেব। একা একা ভিডিও করছিলাম, তো এই যে দেখো বারগুলো কাটা এবার বোঝা যাচ্ছে, এই জন্য নামানো টামানো দেখাতে পারলাম না। তো এবার হচ্ছে গোটা জিরে আর 2টা গোটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এর ভিতরে এবার হচ্ছে দিয়ে দেব আলু। আলু কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি যেন তরকারিটা তাড়াতাড়ি হয়, কারণ আমি নারকেল যখন ছুটতে বসেছিলাম তখন আলুগুলো আমি সিদ্ধ করতে দিয়েই গেছিলাম। তো আলুগুলো যেহেতু সিদ্ধ করা, সে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে। তো আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আর হচ্ছে এর সঙ্গে হচ্ছে একটুখানি পোস্ত দিতে পারেন বা সরিষা বাটা। সরিষা বাটা দিলে আপনাদের দাদাভাই আবার খায় না, আর পোস্ত ছিল না, এই জন্য দিতে পারিনি। তো আমি সিম্পলভাবে তরকারিটা রান্না করেছিলাম। এবার হচ্ছে দেখো ঝাল বা লঙ্কা যেটাই বলো না কেন দিয়ে দিলাম। এটা বেটেই দিতে হবে, আর চিড়ে চিড়ে দিলে কেমন একটা দেখাবে, কারণ এখানে তো হচ্ছে শুকনো লঙ্কা টঙ্কা গুঁড়ো কিংবা শুকনো লঙ্কা বাটা কিছুই ব্যবহার করব না। এটা শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়েই হবে, কারণ এখানে শুকনো লঙ্কা দিলে নারকেলের দুধের যে একটা কালার আসবে তরকারিতে, সেই কালারটা আসবে না। তাই জন্য তো আলু ভাজা হয়ে গেলে এর ভিতরে যে হলুদ দিয়ে দিলাম একটুখানি, একটুখানি না মানে বেশ পরিমাণ মতোই, হ্যাঁ যতটা লাগে। এখানে মাত্র 3টা আলু দেওয়া, তাই জন্য আর বেশি হলুদ টলুদ কিছুই দিইনি। আর আজকে হচ্ছে বাবা মা কেউই ভাত খাবে না, তাই জন্য, আর বোনও বাড়িতে ছিল না, আমরা 3জন খাবো। আর বাবা তো নারকেলের দুধের কিছুই খায় না, আপনাদের দাদা ভাই, আমি আর আমার বড় মা। তো এই যে দেখো নারকেলের দুধ দেওয়ার পর আমি পটলগুলোও দিয়ে দিলাম। প্রথমে ভাবছিলাম একটুখানি কষিয়ে নেবো, তারপর ভাবলাম না পটলগুলোও দিয়ে দিই, তাহলে পটলগুলোর ভিতরেও নারকেলের দুধের ইয়েটা ঢুকে যাবে আর বেশ ভালো লাগবে খেতে। তো পরে বাকিটা সব দুধই দিয়ে দিই, মানে বাটিতে যে ইয়েটা রেখেছিলাম ওইটা কিন্তু আবার ছেঁকে নিতে হবে, সেটা তো দেখাতে ভুলে গিয়েছি। একা একা ভিডিও করলে যা হয় আর কি। আর সকালবেলায় একটু রান্নার চাপ থাকে, তো সবার খিদে পেয়ে যায় সকাল সকাল, তাই জন্য। তো এই যে দেখো কত সুন্দর উপরে তেলটা যখন উঠে আসবে তখন হচ্ছে আমি আর যে দুধটা করেছিলাম ওই দুধটা দিয়ে দেবো। এই যে পটলে কত সুন্দর কালার আসছে, এখনই দেখে খেতে মন চাচ্ছে, মনে হচ্ছে আবার যে রান্না করে খেয়ে নিই। তো এই যে তেলটা ভেসে উঠেছে, এবার হচ্ছে আর যে বাকি দুধটা সেই দুধটা দিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে, ঠিক আছে। তো কালারটা দেখো শুধু একবার, নিরামিষ তরকারি তো দেখে মনেই হচ্ছে না, আর খেতেও প্রচুর ভালো লাগে। এই যে সেই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তোমরা একবারের জন্য হলেও কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই নারকেলের দুধ দিয়ে পটল রান্না কে কতবার খেয়েছেন আর কার কার প্রিয় সবাই কমেন্টে জানাবেন। নিরামিষ দিন হলে কিন্তু এই তরকারিটা বেশ ভালোই লাগে। তো এই যে দেখো তরকারিটা রেডি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।